আজকে কাবাব বানাবো, এই জন্য ছোটো ছোটো টুকরো করে মাংস নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 2-3টা এলাচ, দারুচিনি, এলাচগুলোকে একটু ফেটে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিব বুটের ডাল, তারপর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতেছি, অল্প কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দেওয়া হচ্ছে। এখন এগুলাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পানি দিয়ে। সিদ্ধ হতে হতে যখন একেবারে পানিটা শুকিয়ে যাবে আর যে এক্সট্রা মশলাগুলো দিয়েছি এগুলো আমি ফেলে দিয়েছি। এখন এগুলাকে শিলপাটায় বেটে নিয়েছি। এখন এতে দিব সামান্য পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কিছু কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা। তারপর আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করতেছি না, এখানে আমি পেঁয়াজগুলোকে কিছুটা ভেজে নিয়েছি। অনেক সময় কাঁচা পেঁয়াজ অনেক দিন থাকলে গন্ধ হয়ে যায়, সেই জন্য এখানে আমি পরপর 4টা ডিম ইউজ করেছি, বাট প্রথমে 2টা ডিম, তারপরে আর একটা 3টা, এরপরে যদি লাগে আমি আরও একটি ডিম ইউজ করব। এটা একটু পরেই দেখতে পাবেন। আমার কাছে মনে হয়েছে আরও একটি ডিম প্রয়োজন। এগুলোকে ভালো করে হাতে মেখে নিতে হবে। এখানে আমি আরও একটি ডিম ইউজ করছি। আমার কাছে মনে হয়েছে এখানে আরও একটি ডিম প্রয়োজন। এখন এগুলো সবগুলো উপকরণ আমি ভালো করে আবার মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ ভালো করে মিশে যায়। আমার মেশা হয়ে গেছে। এখন আমি কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো সবগুলো বানিয়ে নিয়েছি।